দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতি হয়েছে নগর ভবনে। রবিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোখলিসুর রহমান কামরান কর্মসূচি শুরু করেন। পরে নগর ভবনের সামনে ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর সহ অন্যরা অবস্থান নেন। আগামী ৬ মাসের মধ্যে চট্টগ্রামের নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান করার দাবি জানিয়েছে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান। খাগড়াছড়ির রামগড় বিজিবি জোনে নিরাপত্তা সমন্বয় সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়েছে। সকালে ওই সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন। কুড়িগ্রাম পৌর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পুরাতন পোস্ট অফিস পাড়ার মোল্লাপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিল থেকে চাল, তেল, ডাল ও চিনি সহ অন্যান্য উপকরণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বরমান হোসেন। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে জাহিদ ইসলাম ফাউন্ডেশন এ ত্রাণ বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন গ্রিস প্রবাসী কমিউনিটি নেতা এম জাহিদ ইসলাম। নগরীর টেকসই উন্নয়ন ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশের মধ্যেই প্রকাশ্যে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। সাতক্ষীরায় দুস্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ৫৪,৯০,০০০ টাকার চেক ও 18 মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছেন সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি। সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ। বগুড়া পৌরসভার জন্য ২৭১,১৫,৭৩,০০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মিলনায়তনে মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ এই বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নড়াইল পৌরসভায় ঘোষণা করা হয়েছে ৮১,৮১,৮১,০০০ টাকার বাজেট। পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র আঞ্জুমান আরা। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।